গুড মর্নিং। শুরু করছে নতুন অডিও ভিডিও। ফোর্থ সেমিস্টার বায়োলজি, ইংলিশ মিডিয়াম এবং বেঙ্গলি মিডিয়াম উভয়ের জন্য এটা করছি। দেখো, এটা হচ্ছে বায়োটেকনোলজি বলেছি। এর থেকে 12 নাম্বার থাকবে। সেকশান এ থেকে 2 নাম্বার, সেখানে 2টো ধারা থাকবে। সেকশান বি থেকে 2টো ধারা থাকবে, 3 দুগুণে 6, সেখানে 4টে ধারা থাকবে। আর সেকশান সি কেবলমাত্র বায়োটেকনোলজি থেকে একটা 4 নাম্বার থাকবে, সেখানে 2টো করতে হবে। 2টো দেওয়া থাকবে, সেটা 2টো দেওয়া থাকবে, একটা করতে হবে। এখন শুরু করছি বায়োটেকনোলজি। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা হচ্ছে পিসিআর। এই যে ছবিটা দেখো, এই ছবিটা দেখছি, এই ছবিটা হচ্ছে না আছে এনসিইআরটি থেকে। এনসিইআরটির এই যে পলিমারেজ চেন রিয়াকশান পিসিআর, পলিমারেজ চেন রিয়াকশান। Each cycle has 3 steps: denaturation, primer annealing আর extension. denaturation, primer annealing আর extension primer। এটা বোঝানোর চেষ্টা করছি, পরে টোটাল বোঝানো আছে। দেখো এবারে রিজন অফ অ্যাম্পলিফাইড, তাহলে এটা 5 প্রাইম 3 প্রাইম, এদিক থেকে 5 প্রাইম 3 প্রাইম। এইটা ভুল লিখলাম, এইদিকে 5, এদিকে 5, এদিকে 5, এদিকে 5, উপরে 5, এদিকে, এটা মনে রাখবে। রিজিয়ন, এখানে হিট দেওয়া হয়েছে, তাপমাত্রা, তাপ দিয়ে এটাকে কাটা হয়েছে। তাপ দেওয়ার পরে এটাকে কেটেছে। দেখো এটা, তাহলে এই একটা ছিল, এই স্ট্যান্ডটা ভেঙে এই হয়ে গেছে। এই নিচের স্ট্যান্ডটা ভেঙে এই দেখো উপরে 5-3, এ দেখো এর 5-3, নিচেরটা হচ্ছে 5-3, নিচের 5-3। এবার এটার দিকে দেওয়া হয়েছে প্রাইমারটা তোমাকে জুড়তে হবে। এই প্রাইমারের মধ্যে নিউক্লিওটাইড এখানে সব দেওয়া আছে, পরে কোনো দেখে নেবে। প্রাইমারটা তাহলে কী হচ্ছে, এই প্রাইমারটা এখান থেকে এদিকে এখানে কিন্তু যাবে না, এর জন্য আবার এখানে ট্যাগ পলিমারেজ লাগবে। তাহলে ট্যাগ পলিমারেজটা Mg+2+ লাগবে। তাহলে এখান থেকে এটা আস্তে আস্তে এটা বেড়ে এখান থেকে এদিকে যাবে। আর এর হচ্ছে কমপ্লিমেন্টেশন আছে, ATGC পরপর জুড়তে যাবে। এইখানে যেটা দেওয়া আছে এটা বাম দিকে, তাহলে ডান দিক থেকে বাম দিকে সরছে। এটা কি হচ্ছে দেখো, বাম দিকে ছিল, আস্তে আস্তে সরতে এখানে যাচ্ছে, যেতে এই মাথা পর্যন্ত তাই হয়েছে। দেখো এটা এই সরে এই ডান দিক থেকে বাম দিকে আছে। এইটা কী হচ্ছে দেখো, এটা বাম দিক থেকে ডান, দেখো এটা ওই বাম দিক থেকে ডান দিকে এই মাথা পর্যন্ত চলে এসছে। এটা হয়ে গেল। তাহলে এটা ডিন্যাচুরেশন হলো। এইটাকে হাইড্রোজেন বন্ডগুলোকে কাটতে হবে, কেটে দুটো ভাগ করা হলো। অ্যানিলিংয়ের মধ্যে প্রাইমারটা জোড়া হলো। এবার এটা সংখ্যায় বাড়লো, এই এক্সটেনশান হয়ে গেল। এইটা ধরো এখানে ছিল একটা, এখানে একটা থেকে তুমি কটা পেলে, একটা ছিল তো, একটা ডিএনএ ছিল, ডাবল স্ট্র্যান্ড ডিএনএ। এখান থেকে দেখো 2টো পেয়েছো, একটা থেকে 2টো। আবার এইটাকে আমি ফের এইখানে দিলাম, আবার তাহলে 2টো হবে। আবার এইটাকে আমি ফের এইখানে দিলাম, আবার 2টো, অর্থাৎ 2, 4, 8, 16, 32। এটা 1 বিলিয়ন কপি এটা সমান্তরাল। এইটা যদি তুমি আঁকো, তুমি 3-এ 3 পেয়ে যাবে। এটা যে এনসিইআরটির যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট যারা আছে, আমাদের বেঙ্গলি মিডিয়ামে এটা সবচেয়ে সহজ, অন্য বই তো এত ভালো নেই। এইটা আঁকলে তুমি 3 নাম্বার, তুমি নাম্বার পেয়ে গেলে। আর তোমার কিছু না হলে নাম্বার দিতে বাধ্য, কেননা আমি তো 30 বছর খাতা দেখেছি। দেখো এখানে কতগুলো পয়েন্ট, ডাবল স্ট্র্যান্ড ডিএনএ তুমি দিয়েছো, হিটের কথা বলেছো, তুমি এখানে প্রাইমারের কথা বলেছো, তুমি ট্যাগ পলিমারেজ বলেছো, তুমি এখানে ম্যাগনেসিয়াম, ওটা তুমি দিতে পারো। অ্যানিলিং কথা বলেছো, এক্সটেনশানের কথা বলেছো, এটা জুড়েছো। 30 সাইকেল বলেছো, অ্যাম্পলিফাইড এই 1 বিলিয়ন টাইমস এটা দিয়েছো। এটা লিখলেই তুমি 3 পেয়ে গেলে। এবার এটা টোটাল বোঝার জন্য বলছি। দেখো স্টার্টিং তুমি নাম্বার পেয়ে গেছো অলরেডি। এবার দেখো পিসিআর পদ্ধতি 3টি ধাপ, এটা বুঝতে গেলে এটা জানতে হবে। পলিমারেজ চেন রিয়াকশান, এটি বিশেষ পদ্ধতি যে এখানে ডিএনএ পলিমারেজের প্রতিলিপি গঠন, এটা যে অ্যাম্পলিফিকেশন করা হচ্ছে ট্যাগ পলিমারেজের সাহায্যে। জীবকোষের বাইরে বলে এটাকে বলা হয় ইনভিট্রো। তাহলে ডিএনএ পলিমারেজের ট্যাগ পলিমারেজের সাহায্যে ইনভিট্রো, জীবকোষের বাইরে বলা হয় ইনভিট্রো। একটি প্রতিলিপি যেটা হচ্ছে নির্দিষ্ট খণ্ডক, যেটাকে অ্যাম্পলিফিকেশন করছে। এবার পিসিআর পদ্ধতির মধ্যে কী কী জিনিস আমি নেব, এই যেভাবে সাজানো আছে এটা কিন্তু এনসিইআরটির মধ্যে ওইভাবে নেই। আমি আমার মতো করে একটু সাজিয়ে লিখি যাতে বুঝতে সুবিধা হয়। দেখো একটি নির্দিষ্ট কাঙ্ক্ষিত ছোটো দৈর্ঘ্যে সাধারণত 10 কিলো বেস ডিএনএ টেমপ্লেট, এটা 1 নম্বর নিলে। এই যে 10 কিলো বেস ডিএনএ টেমপ্লেটটা আমি নিলাম, ওই যে টেমপ্লেট, যার থেকে ছাঁচ তৈরি করব। এবারে 2টি অলিগো নিউক্লিওটাইড প্রাইমার, যে প্রাইমারটার কথা বলা হলো 18 থেকে 24 বেস পেয়ার দীর্ঘ এই প্রাইমার।
এই প্রাইমারের গল্পের দোকানে বলি, কোনো ঘরে রঙ করতে গেলে প্রথমে প্রাইমার লাগে। আমি দামি রঙ কি ওখানে লাগাবো? হবে না। আবার ওই যে দামি রঙটা প্রাইমার ছাড়া যেমন চলে না, তেমনি ট্যাগ পলিমারে এই প্রাইমার না হলে সে চলবে না, এক পাও নড়বে না। সুতরাং ট্যাগ পলিমারও লাগবে, প্রাইমারও লাগবে, বোঝার জন্য বললো। এবারে তাপ সহনশীল উৎসেচক, এই তাপমাত্রা সহ্য করতে পারে এমন এনজাইম তোমাকে নিয়ে, যেটা হচ্ছে ট্যাগ পলিমারেজ। এর গল্প যদি তুমি শোনো, যেমন উষ্ণ প্রস্রবণ বক্রেশ্বর, যেখানে তাপ, যেখানে গরম জল, সেই গরম জলের মধ্যে এই ব্যাটা বেঁচে থাকে। ট্যাগ পলিমারেজ নয়, থার্মাস অ্যাকোটিকাস ব্যাকটেরিয়া। একজন বিজ্ঞানী করলো কি, ওই ব্যাকটেরিয়া থেকে এই এনজাইমটা বের করলেন। এইটা বের করার পরেই কিন্তু এই টোটাল চেঞ্জ হয়ে গেল, পুরো আমূল পরিবর্তন হয়ে গেল বিজ্ঞানের মধ্যে। বায়োটেকনোলজি বিরাট চেঞ্জ হলো। যাই হোক, তাপ সহনশীল উৎসেচক ট্যাগ পলিমার, এর সম্বন্ধে পরে ব্যাখ্যা করা আছে দেখছি। ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড ট্রাইফসফেট, ডিএনটিপিএস। ডিএনটিপিএস দেখো, এই টিটা যে, এটা যে নাইট্রোজেন বেজের মধ্যে পড়ছে কি দেখো, যেমন হচ্ছে তেমন এখানে পাচ্ছি সিটিপি, সি মানে সাইটোসিন, টিটিপি এটা হচ্ছে থাইমিন, এটিপি অ্যাডেনোসিন, জিটিপি গুয়ানিন ট্রাইফসফেট, অর্থাৎ এটিজিসি এইটা হচ্ছে ডিএনএর। আর যদি আরএনএ হতো, যদি ওটা এর নয় তো একটু বলে দিচ্ছি বুঝতে, যদি ওটা জেড হিসেবে হতো এইউজিসি। এবার এর মধ্যে কি থাকে, এর সঙ্গে টি ডাবল বন্ড করে থাকে, আর জির সঙ্গে সি থাকে ট্রিপল বন্ড, এটা হচ্ছে হাইড্রোজেন বন্ড থাকে। এটা সম্বন্ধে একটু বললাম। ডিএনএ পলিমারেজের কার্যকারিতার জন্য প্রয়োজনীয় কোফ্যাক্টর Mg2+, এটা লাগে। আর পিসিআর বাফার দ্রবণ, এই দ্রবণ বা এইগুলো ওই এনসাইটের মধ্যে তোমার নেই, যে দিতে পারলে তুমি এইটা বলে নাম অলরেডি পেয়ে গেছো। একটু ডিটেলস আমি যেটা চেষ্টা করবো, লেটেস্ট এবং ডিটেলস ইনফরমেশান থেকে আমি দেওয়ার চেষ্টা করছি। তো নেক্সট, পিসিআর পলিমারেজ চেন রিঅ্যাকশন, ইংলিশ মিডিয়ামের জন্য ওটা তো লিখলে হবে, যে কেউ বেঙ্গলি, এটা ইংলিশ মিডিয়ামের জন্য আর একটু একই জিনিস। ইট ইজ দ্য টেকনিক ফর দ্য অ্যাম্প্লিফিকেশান অফ দ্য জিন। এই জিনটা আমরা যেমন জেরক্স মেশিনে কোনো কপি করছি, জাস্ট লাইক উই হ্যাভ জেরক্স মেশিন, দাও ফটাফট বলো যে এত কপি করে দাও, এত কপি করে দাও, সঙ্গে সঙ্গে বেরিয়ে আসছে, সেটাই পলিমারেজ চেন রিঅ্যাকশান করছে। এর সুবিধা সম্বন্ধে যখন পড়বে এটার সঙ্গে লাগবে পরে। 3 steps are involved PCR। 3 steps কি, ডিন্যাচুরেশন, অ্যানিলিং আর এক্সট্রাকশন। বার্থ লিখে দেখো, দ্বিতন্ত্রী রূপের পরিবর্তন, এটা হচ্ছে প্রাইমারি অ্যানিলিং, এটা বলতে পারি, এটা না বলে এটা বলা যেতে পারে। আর এটা হচ্ছে হাইব্রিডাইজেশন, ওখানে ওই যেটা অন্য জিনিস তৈরির জন্য হাইব্রিডাইজেশন নাম দিতে পারো। প্রাইমারির পুনঃসংযুক্তিকরণ। সেকেন্ড লাস্টে কী হলো, এক্সটেনশন পলিমারাইজেশন, প্রাইমারের শৃঙ্খলের সম্প্রসারণ, এটা ব্যাপারটা বুঝতে পারলে। এবার হচ্ছে ডিন্যাচুরেশন, টেম্পারেচার, এই যে স্ট্যান্ডটা হচ্ছে ডাবল স্ট্যান্ড ডিএনএ হলো, এবার এই হাইড্রোজেন বন্ডটাকে আমি কাটতে হবে, ডিন্যাচুরেশন কাটতে হবে, 90 থেকে 94% তাপমাত্রা। দ্বিতন্ত্রী রূপের পরিবর্তন, এবারে তোমার হচ্ছে, এবার হাইড্রোজেন বন্ডটা বিটুইন দ্য এই দুটোর মধ্যে স্ট্যান্ডের মধ্যে আছে, এটাকে কাটতে হবে। স্ট্যান্ডস আর নিউ সেপারেটেড, এইটা এখন এটা আস্তে আস্তে এইটা আমাদের সেপারেট করতে হবে, কাটলে সেপারেট হয়ে যাবে। এই যে কেটে এখান থেকে এই একটা করা হয়ে গেছে, এটা অ্যানিলিং। প্রাইমারির পুনঃসংযোগে, প্রাইমারটা দেওয়া আছে দেখো, এটা সুন্দর করে ছবিটা এঁকেছি। আচ্ছা, অলিগো নিউক্লিওটাইড, এই প্রাইমারটা যাচ্ছে, তো এই প্রাইমারটা আস্তে 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 এই দিকে বাড়বে বলেছিলাম। এই 3, 5 থেকে এই দিক থেকে জুড়ছে, কিন্তু 5-এর দিক থেকে নয়, 3-এর দিক থেকে জুড়তে 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 যাচ্ছে। আবার দেখো এটা 3, এটা প্রাইমারটা দেওয়া হয়েছে, এটা এই দিক থেকে জুড়তে জুড়তে 3, কিন্তু কখনো 5-এর দিক থেকে, 3-এর দিক থেকে, এখান থেকে জুড়তে জুড়তে এদিকে চলে আসছে মাথা পর্যন্ত। আবার দেখে নাও, প্রাইমার্স আর provide to attach to respective strands, এটা গেল টু প্রোভাইড ফ্রি 3' OH end, ওই দিতে হবে ফর দ্য পলিমারেজ টু অ্যাক্ট। পলিমারেজ আবার একজনের সঙ্গী নামে যেতে পারে না। পলিমারেজ আবার এই প্রাইমার ছাড়া যাবে না। দেখো, পলিমারেজ ক্যান নট মেক এ নিউ স্ট্যান্ড, ওই একা তৈরি করতে পারে না উইদাউট প্রাইমার। ওই যে বললো আগে প্রাইমার দিয়ে থাকে ঘরে, তারপরে হচ্ছে দামি রঙটা মনে করো পলিমারেজ, ট্যাগ পলিমারেজ। এবার হচ্ছে পলিমেরাইজেশন এক্সটেনশন, তাহলে এটা দেখো এখান থেকে বাড়ছে, এটা এই দিকে বাড়ছে, এটা বাড়তে বাড়তে দেখো এইটা থেকে এইটা, এই অংশটা হচ্ছে এইটা আমি নিয়েছি, এই যে কালো মতো এটা এই দিক থেকে বাড়তে 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 চলে এসে, এবার এইটা নিচে দেখো, এটা লাল, এই 5-3 এখান থেকে বাড়তে বাড়তে বাড়তেই যাচ্ছে, এ তেমনি বেড়ে বেড়ে
এই যেই এটা আমার এটা কপি করে একটা পুরো আমার তৈরি হয়ে গেল। আমার এখানে একটা ডাবল স্ট্র্যান্ড ডিএনএ ছিল একটা, এখন কটা পেলাম? এই একটা, এই একটা, এক আর দুই, দুটো পেয়ে গেলাম। আবার এইটাকে আমি ফের এখানে বসিয়ে দেবো, আবার দুটো পাবো। আবার এইটাকে নিয়ে আমি ফের এখানে বসালাম, আবার দুটো পেলাম। তাহলে দুটো, চারটে, আটটা, 16, 32টার সাথে বাড়বে। তারপরে দেখানো এটা কথা বললাম। আচ্ছা, পলিমারাইজেশন বাই ইউজিং ট্যাক থার্মাস অ্যাকোয়াটিকাস। এই থার্মাসটা যে এই টি থেকে নেওয়া হয়েছে, এই টি পরে যদিও করা আছে। আর এই যে অ্যাকোয়াটিকাসের এ আর এই যে কিউ, এ আর কিউ, এই এ আর কিউ বিজ্ঞানী করেছে, অত নাম তো মনে রাখার জন্য করলো কি, যে থার্মাস অ্যাকোয়াটিকাস, ওটাকে আমি ট্যাক পলিমারেজ, যেহেতু এখান থেকে নেওয়া হয়েছে নাম হয়ে গেল পলিমারেজ। এইবার তোমার হচ্ছে ডিএনটিপিএস, ওটাকে বললাম এটিপি, জিটিপি, এটিপি আর তোমার সিটিপি, এটা হয়ে গেল। অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, এমজি প্লাস ট্যাক পলিমারেজের উপস্থিতিতে এটা হচ্ছে টেমপ্লেটের পরিপূরক। এই পরিপূরক পরিপূরক তৈরি করে নাও, কমপ্লিমেন্ট তৈরি করে নাও। তো কি এটিজিসি কপি করে নিলাম। কোন দিকে? এই 3' থেকে জুড়তে হয়ে গেল। তোমাদের বৃদ্ধি পেলো। এবারে হচ্ছে তোমার ইম্পর্টেন্ট পয়েন্টস, এটা আর কি। পলিমারাইজেশান, ইন দিস স্টেপ দি পলিমারেজ ইউজড করা হচ্ছে তোমার ট্যাক পলিমারেজ। সেই আগে যেটা বলো ওইটা বলে যাবো। ট্যাক পলিমারেজ একটা এনজাইম, এসি থাকলে ওটা হচ্ছে এনজাইম, এসি থাকলে এনজাইম। ট্যাক, এই টিটা করতে যায়, টিটা হচ্ছে থার্মাস, এটা ব্যাকটেরিয়া। প্রথম জেনাসের টি নিয়েছি, জেনাস থেকে টি নিয়ে এটা হচ্ছে টি। আর এই পলিমারেজ এটা না হচ্ছে অ্যাকোয়াটিকা স্পেসিসের এই প্রথম দুটো লেটার নিয়েছি, এ আর কিউ। তাহলে ওটা ট্যাগ পলিমারেজ এসছে থার্মাস অ্যাকোয়াটিকাস থেকে, এটা হয়ে গেল। এবার ট্যাগ পলিমারেজ, দেখো ট্যাগ পলিমারেজ একবার অবটেন্ড ফ্রম থার্মাস অ্যাকোয়াটিকাসের বলে একই জিনিস, ব্যাকটেরিয়া অ্যান্ড ইজ দ্য মোস্ট স্টেবল, এখান থেকে নেওয়া হয়েছে, এটা গেল। এবার থার্মোস্টেবল এটা যেটা যে তাপমাত্রা, তার স্টেবিলিটি থাকে কেউ দেখো, ওয়ার্কস অ্যাট হাই টেম্পারেচার। ওখানে যেমন বললাম এখানে 94, 60, 70 ডিগ্রি এই তাপমাত্রার মধ্যে এই ব্যাকটেরিয়াটা কাজ করে। একটা বিজ্ঞানী দেখলো ওই গরম জলের মধ্যে ওই ব্যাকটেরিয়াটা থার্মাস ওটা বেঁচে থাকতে পারে। উনি ওই ব্যাকটেরিয়া থেকে এক্সট্রাক্ট করে এই এনজাইমটা বের করলেন। ওই এনজাইমটা যখন আবিষ্কার হলো, তারপর বিরাট চেঞ্জ হয়ে গেল বায়োটেকনোলজিতে। ওই ট্যাগ পলিমারেজ দিয়ে এই পিসিআরটা তৈরি করা গেল। এবং এর থেকে প্রচুর, ধর কোনো একটা খুনি, সে কারোর সঙ্গে খুন করার পরে তার যে মরে গেছে তার হাতের মধ্যে তার একটা ওই ব্লাড সেল বা ওই তার একটা চুল তার নখের মধ্যে পাওয়া গেল। ওই নখের মধ্যে ওই যে ডিএনএটা আছে, ওই ডিএনএটা বললাম, ওই যে এখানে বললাম মেশিন, ওখান থেকে প্রচুর কপি তৈরি করে নেওয়া হবে। কপি তৈরি করার পরে এবারে যার সন্দেহ হবে তার আবার ডিএনএ নিয়ে ওর সঙ্গে ম্যাচিং করলে তখন দেখবে মিলে যাবে, তাহলে খুনি বা অপরাধীকে ধরতে পারবো। পরে পিসিআর মধ্যেটা আছে, একটু বলে দিলাম, পরে একটা অন্য ভিডিও আছে। আচ্ছা, তাহলে ট্যাগ ইউজেস দ্য নিউক্লিওটাইডস টু পলিমারেজ অ্যান্ড মেক এ নিউ চেন। এই যে থার্মোস্টেবল, এটাকে বলা হয়েছে, নোটসটা দিতে পারো, দেখছি দেখো, নোটসটা দিচ্ছি দেখো। দেখো, এটা তোমার দেখো যেটা আসছে পিসিআরের এই চক্রটি সম্পূর্ণ হতে সময় লাগে 2 থেকে 5 মিনিট। প্রতিটি চক্রের শেষে নতুন সংশ্লেষিত সংখ্যা গাণিতিক আকারে বললাম 2, 4, 8, 16, 32, 64। সেটা এখান থেকে 1টা থেকে 2টো, এই 1টা থেকে 2টো, 2টো থেকে 4টে, 4টে থেকে 8টা থেকে 16টা হচ্ছে। ওই জন্য এখান থেকে করে দেওয়া হচ্ছে, এখান থেকে এই দিকে ঘুরে এটা এই হচ্ছে, এই আসছে। আচ্ছা, কোথায় গেল? হলো বৃদ্ধি থাকে পিসিআর পদ্ধতির স্বয়ংক্রিয়ভাবে উপযুক্ত পর্যায়গুলি পুনরাবৃত্তির মাধ্যমে অল্প সময়ের মধ্যে নির্ধারিত এই যে নির্বাচিত ডিএনএ খণ্ডকের বহু সংখ্যক যে প্রতিলিপি, যেটা তোমার 1 বিলিয়ন কপি 30 সাইকেলের মধ্যে তৈরি করছে, এটা হচ্ছে। এবার এইটা তৈরি করার জন্য একজন বিজ্ঞানীকে স্যালুট জানায়, যিনি এটা করেছেন। যদি আমাদের একটু শক্ত লাগছে, কিছু করার নেই, কিন্তু আমাদের বিজ্ঞান আবিষ্কার করতে হবে। 1983 সালে ক্যালি মুরিস প্রথম এই পিসিআর পদ্ধতিটি আবিষ্কার করেছিলেন। ক্যালি মুরিস 1983, এটা একটুখানি
মনে পড়লো 1982-তে মাধ্যমিক পাস করে তখন 83-তে তখন কলেজে ভর্তি হয়েছি। তাই সে সময় আমার এসব কিছুই জানতাম না। আমি রিটায়ার হবার ধরো এখানে 2004 আবার এমএসসি করি, তারপরে অনেক কিছুর পরে জ্ঞান লাভ করতে পেরেছি। তারপর তোমাদের আমি একটু পড়াতে পারছি, যেটুকু আমার জ্ঞান আছে। যাই হোক, তোমাদের এইটা তোমরা লিখলে, বলে দিই, এইটার যারা সাধারণ স্টুডেন্ট এইটা লিখলে তুমি 3 নম্বর পেয়ে গেলে। যারা এক্সট্রা অর্ডিনারি তারা এগুলো জানলে, এটা জানলে যারা নিটের থেকে প্রশ্ন আসে, এই যেটা করে দিয়েছি এর বাইরে কোনো প্রশ্ন নিটে দিতেই পারবে না। যাকে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। বায়োটেকনোলজি তোমরা ভালো করবে। তোমরা এইটা সাবস্ক্রাইব করো, যে জয় JOY জয়, GOPL গোপাল, বন্দে মাতরম VANDEMATRM, এটা সাবস্ক্রাইব করো। আর ভালো লাগলে একটু লাইক করো, যাতে আমি তোমাদের তৈরি করতে পারি। আমি তো নতুন সবে জানুয়ারি মাসে সবে চ্যানেলটা খুলেছি। সবাইকে ধন্যবাদ জানাই, আর বাবা মাকে ভালোবেসো, এই বলে আমি শেষ করছি। ওকে।